দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে মফস্বল এলাকা, এটা বাড়ি, অনেকে কিন্তু এই বাড়িতে কিন্তু আফসোস করে। বাড়ি যদি বৈধ হয়, সঠিক হালাল পথে হয়, তাহলে বাড়ি বৈধ। আর যদি কোরআন হাদিসের বিপরীত সুদ ঘুষ অবৈধ পয়সা দিয়ে বাড়ি করে, তাহলে বাড়ি দেহাই হবে, কিন্তু ইয়ের কোনো আর কবরে হাসরে আর কিচ্ছু পাবে না। আর যদি সে সঠিকভাবে বাড়ি ঘর তৈরি করতে পারে, তা দুনিয়া দুনিয়া ওরে বাড়ি পাবে, আখিরাতে এসে আর দামি বাড়ি পাবে। কিন্তু আল্লাহ রাসূলকে মেনে পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। পিতা মাতা ছাড়া হবে না, সারা পৃথিবীর সিদ্ধান্ত হবে না। দর্শক দেখেন, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমি তার কাজ করি না। তাহলে নামের সাথে, বাড়ির যে গেটের মধ্যে নাম আছে, নামের সাথে আমার জীবনের চরিত্র ভিন্নতা, আপনি বলেন তাহলে কি হতে পারে? এই বাড়ি দেখে অনেক গ্রামের গঞ্জের লোক কত আফসোস করে, আহারে এরকম যদি আমার বাড়ি হতো। আফসোস মানে লোভ। তার দর্শক শ্রোতা শোনেন, এই দুনিয়ার বাড়ির কেউ মহব্বত করবেন না, আফসোস নেবেন না। একটি লোক, একটি মুসলমানের সন্তান যদি আল্লাহ রাসূলের, তারপরে পিতা মাতার যদি একটু একটু হাকাদা করতে পারে, 100% এর বাড়ি নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়ি বান্দাকে দান করবে, একটা সিঁড়ির দাম এমন 10টা বাড়ির দাম হবে না। দর্শক শুধু আমার, এই জন্য বাড়ি, দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ দেখে কোনো আফসোস করা যাবে না। অন্যের আছে আমার নাই, আপনার শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ দিয়ে ধন বোঝামন, গাড়ি নিতে কতক্ষণ। দর্শক আমার, বা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, আপনার সহযোগিতা করবেন, একেবারে সালাত নামাজ কাম করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।